This is Boya M1000. যারা খুবই প্রফেশনালভাবে কাজ করছেন কন্টেন্ট ক্রিয়েটিংয়ে বা গান রেকর্ডিংয়ে, তাদের জন্য এটি হতে পারে অন্যতম বেস্ট চয়েস। যারা সাউন্ড নিয়ে একটুও কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য বেস্ট স্টুডিও গ্রেড মাইক্রোফোন এই বয়া M1000। এর কোয়ালিটিতেই প্রিমিয়ামনেস রয়েছে। তো চলুন আজ এর সম্পর্কে বিস্তারিত জানি। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে। আজ একদম ইন ডিটেল কথা বলবো, দেখবো খুঁটিনাটি শপ এবং আনবক্সিং অ্যান্ড টেস্ট। ওয়েল, লেটস বিগিন। যারা মোটামুটি মিউজিক শুরু করেছেন, কভার করতে চান বা একদম টপ নচ কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তারা অনেকেই আমাদের কাছে লার্জ ডায়াফ্রামের একটি মাইক্রোফোনের সাজেশন চেয়েছেন। তো আজকের মাইক্রোফোনটিতে আছে গোল্ড স্প্যাটার্ড লার্জ ডায়াফ্রাম, যা আইডিয়াল রেকর্ডিং, পডকাস্ট, ভয়েস ওভার্স, মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ভোকাল পারফরমেন্সের জন্য। চলুন শুরু করি আনবক্সিং দিয়ে। সো দেখে নেওয়া যাক বয়া M1000 এর বক্স কন্টেন্ট। দিস ইজ দ্য বক্স। উপরে আছে প্রোডাক্টের ছবি, আরও বেশ কিছু ডিটেল। মানে বক্স দেখেই একটা ভাব চলে আসে। দেখি কি আছে বক্সে। ওয়েল, প্রথমেই কিছু পেপার ওয়ার্কস অ্যান্ড স্টিকার। প্রোটেক্ট করার জন্য ফোম দিয়ে কভার করা হয়েছে সম্পূর্ণ বক্স। সো এরপর পেয়ে যাচ্ছি 3 পিনের একটি XLR টু XLR কেবল। এর মাধ্যমে মাইক্রোফোনটি কানেক্ট করতে হবে অ্যান্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটির। নাও দ্য মেইন ইউনিট, বয়া M1000 মাইক্রোফোন। ওয়াও, লুক ইট! দেখেই নিজেকে একজন সিঙ্গার মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এর সাথে শক মাউন্ট আর পপ ফিল্টারটা কিন্তু এর লুকই চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এরপর আছে কিছু রাবার্স। শক মাউন্টের সাথে থাকাগুলো ড্যামেজ হয়ে গেলে এগুলো ইউজ করা যাবে। আর অ্যাট লাস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, সিলিকা জেল। একটু কথা বলবো ডিজাইন, বিল্ড আর অপশনস নিয়ে। সো এর ডিজাইন এক কথায় বলবো জোস। যে কারোই নজর কাড়বে প্রথম দেখায়। আর এতটাই প্রিমিয়াম এটি যে মনে চাইবে একটু রেকর্ড করে দেখি। শক মাউন্ট থেকে মাইক আলাদা করে ফেলা যায়। মাইকের পুরো বডি মেটাল হাউজিংয়ের, হাফ বডিতে ম্যাশ। এর ভেতরে ভালো করে লক্ষ্য করলে দেখবেন 16mm এর লার্জ গোল্ড স্প্যাটার ডায়াফ্রাম দেখা যাচ্ছে। আর নিচের অংশের সামনের দিকে আছে ব্র্যান্ডিং আর মডেল। সাথে আছে একটি বাটনও, যার মাধ্যমে ডিরেকশনাল মুড চেঞ্জ করা যাবে। টোটাল 3টি মুড আছে এতে: কার্ডিও ওয়েট, বাই ডিরেকশনাল এবং ওমনি ডিরেকশনাল। আর পেছনে দুই পাশে আছে আরও 2টি বাটন, যেখানে একটি লো কাট ফিল্টার সুইচ, সেখানে আছে লো কাট এবং হাই কাট। লো ফ্রিকোয়েন্সি রিমুভ করে দিবে লো কাটে থাকলে, এবং হাইয়ার যে বেশি শব্দগুলো আছে, বাইরের বড় শব্দগুলা, সেগুলা কিন্তু হাই কাটের মাধ্যমে সরে যাবে, মানে নয়েজ রিমুভ করে দিবে। আর অপর সুইচটি -10 dB প্যাড সুইচ। জোরে কথা বললে দেখা যায় মাঝে মাঝে একদম পিকে চলে যায়, সেই ক্ষেত্রে -10 dB কাজে আসবে। সেই ক্ষেত্রে আপনি অনেক জোরে কথা বললেও এটা কিন্তু একটা আইডিয়াল রেকর্ড করবে, যেটা আপনার -10 dB-তে রেকর্ড হবে। আর হ্যাঁ, এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন, ওয়াইড ফ্রিকোয়েন্সি রেঞ্জের, আলট্রা লো নয়েজ ক্যাপচার করে এটি, যেটা অনেক বেশি ভালো লেগেছে। আর রইল শক মাউন্ট। এর কোয়ালিটিও জোস। মেটাল মেট আর ভালো রাবারের ইউজ করা হয়েছে এতে, তাই শকের সাউন্ড এটি অ্যাবজর্ব করে নেবে। সামনের পপ ফিল্টারটি পপ সাউন্ড আটকাবে। আর এটি প্রিমিয়াম প্লাস্টিক মেট। আর এতে কিন্তু একটা বয়ার ব্র্যান্ডিং রয়েছে। চলুন সেট আপ করে ফেলি এবার। বয়া M1000 সেট আপ করা একদম ইজি। প্রথমেই একটি স্ট্যান্ডে এটি অ্যাটাচ করতে হবে, যেহেতু এর সাথে আগে থেকেই কোনো স্ট্যান্ড থাকে না। এর শক মাউন্ট 3/8 ইঞ্চ অ্যান্ড 5/8 ইঞ্চ থ্রেডের সাথে আসছে, তাই প্রায় সব ধরনের স্ট্যান্ডেই এটি ইউজ করতে পারবেন। এক্সাম্পল, টেবিলে লাগাতে চাইলে ইউজ করতে পারেন CK100 বা NB35, আর ফ্লোর থেকে ব্যবহার করতে চাইলে LW38। স্ট্যান্ডে অ্যাটাচ করে XLR কেবলের থ্রু এটি ফ্যান্টম পাওয়ার সাপ্লাইতে বা অডিও ইন্টারফেসে কানেক্ট করতে হবে, যেমন মাউনোকাস্টার বা এই ফ্যান্টম পাওয়ার সাপ্লাইটি। এই মাইক্রোফোনটি আপনারা চাইলে মোবাইলেও ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে ফ্যান্টম পাওয়ার সাপ্লাইয়ের কেবলের মাথায় শুধু একটি কনভার্টার ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে, ভিডিওতে দেখানো বাকি সকল প্রোডাক্টের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আর আরও বিস্তারিত জানতে চাইলে BDSHOP-এ কল বা ইনবক্সও করতে পারেন। সো আমরা কানেক্ট করে নিয়েছি সব। এবার সাউন্ড টেস্ট করে দেখা যাক। শুরু করব ক্রিয়েটিভসদের কিছু গান দিয়ে। তুমি আর তো কারো নও, শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে
স্মৃতির পাতায় শুধু তুমি আমার, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसमें था भूलता आया वो वजूद मिला। जब आए मौसम गम के तुझे याद किया, जब सहमे तन्हापन से तुझे याद किया। হে হাই, সো এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন তা কিন্তু আমরা রেকর্ড করছি বয়ার এই প্রিমিয়াম সিরিজের লার্জ ডায়াফ্রামের কন্ডেন্সার মাইক্রোফোনটি দিয়ে, উইচ ইজ বয়া M1000। সো এখানে আমরা এক্সেলার ক্যাবলের থ্রু কানেক্ট করে নিয়েছি একটা অডিও ইন্টারফেসে, উইচ ইজ মাউনোকাস্টার। আপনারা চাইলে ছোট্ট ফ্যান্টম পাওয়ার সাপ্লাইতেও কিন্তু এটা কানেক্ট করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা মোবাইলেও ইউজ করতে পারবেন, জাস্ট একটা কনভার্টার ইউজ করতে হবে। সো মাউনোকাস্টারে এটাকে কানেক্ট করার পর আমরা মাউনোকাস্টার থেকে পিসিতে রেকর্ড করছি আমাদের অডিওটা, এবং সেখানে একটা বেসিক সফটওয়্যার ইউজ করছি উইচ ইজ অডাসিটি, এবং সেখানে কোনো এডিট বা ইফেক্টের ইউজ করিনি আমরা, একদম র ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন। অ্যান্ড এখানে আমরা 0 dBতে রেকর্ড করছি এখন। আর যদি আপনার এখানে অনেক বেশি নয়েজ হয়, অনেক বেশি শব্দ আসে বাইরে থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা -10 dBতেও রেকর্ড করতে পারেন। সো আমরা -10 dBতে যাব এবং দেখবো এটার পারফরমেন্স কেমন হয়। অ্যান্ড -10 dBতে যাওয়ার জন্য এখানে একটা সুইচ আছে, জাস্ট এই সুইচের মধ্যে ক্লিক করতে হবে। সো এখন আছি আমরা -10 dBতে। এখন নয়েজ খুবই কম ক্যাপচার করছে আমি জানি, অ্যাট এ টাইম আমার ভয়েসও খুব কম ক্যাপচার করছে। যারা আমার মতো অনেক জোরে জোরে কথা বলেন, বা যাদের স্টুডিওতে বা বাসায় অনেক বেশি সাউন্ড হয়, অনেক বেশি নয়েজ হয়, তাদের জন্য এই -10 dBটা অনেক বেশি কাজে আসবে। চলে যাব আবারও 0 dBতে। সো এছাড়াও এতে আছে লো কাট অ্যান্ড হাই কাট মুডের জন্য একটা সুইচ। দেখা গেল লো ফ্রিকোয়েন্সিগুলো আপনি ক্যাপচার করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে লো কাট মুডটা ইউজ করতে পারেন, যেমনটা আমরা এখন ইউজ করছি। অ্যান্ড হাই কাট মুডটা ইউজ করতে পারেন অনেক বেশি শব্দ আসলে, সেই শব্দগুলো অটোমেটিক্যালি এটা অনেকটাই রিডিউস করে দিবে। এখন আমরা হাই কাট মুডে গিয়েও দেখবো যে হাই কাট মুডে এটার শব্দটা কেমন হয়। সো সুইচ আমরা করে নিচ্ছি। এখন আছি আমরা হাই কাট মুডে। অ্যান্ড এখন যদি অনেক বেশি বেশি নয়েজ আসে, দেখা গেল ড্রিল করছে বা অনেক বেশি বেশি শব্দ আসছে, সেক্ষেত্রে কিন্তু এটা সেগুলো রিডিউস করে দিবে। এছাড়াও এতে আছে আলট্রা লো নয়েজ ক্যাপচার ফিচার্স, যার কারণে আশেপাশের নয়েজ অনেকটাই এটা রিডিউস করে দেয় এত বড় ডায়াফ্রাম থাকা সত্ত্বেও। ওয়েল, এছাড়াও এতে আছে 3টি ডিরেকশনাল প্যাটার্ন, কার্ডিও ওয়েট, বাই ডিরেকশনাল অ্যান্ড অমনি ডিরেকশনাল। এখন আমরা কার্ডিও ওয়েট প্যাটার্নে রেকর্ড করছি, শুধুমাত্র সামনে থেকে ভয়েস নিচ্ছে। আপনারা যদি ভয়েস ওভার দেন বা গান রেকর্ড করেন বা সোলো পডকাস্টিং করেন, সেই ক্ষেত্রে এই কার্ডিও ওয়েট প্যাটার্নটা অনেক বেশি কাজে আসবে। শুধুমাত্র সামনে থেকে ভয়েস নিবে, পেছনের এবং সাইডের ভয়েসগুলো কিন্তু এটা নিবে না। এখন আমরা আরেকটা মুডে সুইচ করব, উইচ ইজ বাই ডিরেকশনাল। মুডটা সুইচ করে নিচ্ছি। ওয়েল, এখন আমরা বাই ডিরেকশনাল মুডে আছি। এই মুডে সামনে এবং পিছন থেকে ভয়েস নিবে। দেখা গেল আপনি ডুয়েট গান করতে চাচ্ছেন বা মিমিক্রি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে বাই ডিরেকশনাল মুডটা সেটা অনেক বেশি কাজে আসবে। দুজন একসাথে কথা বলতে পারবেন। এখন শুধুমাত্র সামনে থেকে ভয়েস নিবে এবং পিছন থেকে ভয়েস নিবে, সাইডের ভয়েসগুলো নিবে না। আমি যদি একটু ট্রাই করে দেখি, একদম যদি পেছন থেকে কথা বলি তাহলে নিবে, আর যদি সামনে থেকে কথা বলি তাহলে নিবে, কিন্তু সাইড থেকে কথা বললে নিবে না, বা এই সাইড থেকে কথা বললেও নিবে না। এটা হচ্ছে বাই ডিরেকশনাল মুড। ডুয়েট গান করলে এটা অনেক বেশি কাজে আসবে। এখন আমরা চলে যাব অমনি ডিরেকশনাল মুডে। সো এখন আমরা যে মুডটাতে আছি এটা হচ্ছে অমনি ডিরেকশনাল। অমনি ডিরেকশনালের কাজ হচ্ছে এটা একদম চারপাশ থেকে ভয়েস নিবে। যে পাশ থেকে আপনি কথা বলেন না কেন, এটা সেম সেম ভয়েস নিবে, সাইড হোক, পেছন হোক, বা সামনে হোক বা উপর হোক। আমরা এটাকে একটু রোটেট করে দেখছি। আমি কিন্তু এখানে আছি, কিন্তু মাইক্রোফোনটা রোটেট করছি। আমার ভয়েসটা আশা করছি সেম সেমই রয়েছে। অ্যান্ড এভাবেই কিন্তু অমনি ডিরেকশনাল মুডটা কাজ করে। আশা করি এর অডিও কোয়ালিটি কেমন আপনারা বুঝে গিয়েছেন। আমার কাছে পার্সোনালি অনেক বেশি জোস লেগেছে এর অডিও কোয়ালিটি। আমি বেশ কিছু অডিও রেকর্ড করেছি, এডিট করে দেখেছি, এডিট ছাড়া দেখেছি। এর যে অডিও কোয়ালিটি অনেক বেশি জোস লেভেলের। এছাড়া যারা ইনস্ট্রুমেন্ট প্লে করেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি কাজে আসবে। আমরা গিটার প্লে করেও দেখেছিলাম, এটা কিন্তু খুব ডিটেইল ক্যাপচার করছিল। সো আপনারা যদি জানতে চান যে এডিট করার পর এর ভয়েস কোয়ালিটি কেমন হবে, এডিট করার পর অবভিয়াসলি এর ভয়েস কোয়ালিটি আরও বেশি জোস হবে, তাদেরকে বলবো এই টেস্ট যে পার্টটা ছিল, এর আগের যে অংশটুকু ছিল পুরোপুরি এটা দিয়ে রেকর্ড করা হয়েছে, এবং এই টেস্টের পরে যে অংশটুকু শুনবেন সেটাও কিন্তু এটা দিয়ে রেকর্ড করা হয়েছে, দেন একটু এডিট করা হয়েছে। সো দ্যাটস ইট। তো বুঝতেই পারলেন এটি কতটা প্রিমিয়াম, এর কোয়ালিটি টপ গ্রেডেড। বলা চলে এটি মার্কেটে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট, আর এটি তুলনা করা যায় ব্লু ইয়েটির মতো মাইক্রোফোনের সাথে।
সো প্রোডাক্টটি এখন অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় BDSHOP.com-এ উইথ 6 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি। কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন অথবা ভিজিট করুন BDSHOP.com-এ। এছাড়া আমাদের কল বা ইনবক্সও করতে পারেন। ধন্যবাদ BDSHOP-এর সাথে থাকার জন্য। অ্যান্ড দিস ওয়াজ ইয়ার তুহিন, সি ইউ অ্যাগেইন।